হ্যালো ফ্রেন্ডস, অন্তিম পলের ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত। আর এদিকে এই দেখুন, আমার কপিটা হচ্ছে না তা নয়, কিন্তু একটু এই যে ফোটা ফোটার মতো হচ্ছে, এরকমভাবেই কিন্তু বাড়ছে একদম ছোট থেকেই। সেই যে বাঁধন থাকে শীতের সময়ের কপির, সেই বাঁধন কিন্তু আসছে না। এই যে এই পাশে আর একটাও দেখছি, ওই দেখুন বেরোচ্ছে। তার মানে সবগুলোতেই ছোট হলেও পাবো। তো এই যে শেষের দিকে বসালে অতটা ভালো রেজাল্ট আর পাওয়া যায় না, তবে গাছগুলো কিন্তু একেবারে মন ভরানো। দেখুন কি সুন্দর। আমার শীতের সময়ে যে ফুলকপি গাছগুলো হয়েছিল সেগুলোও এত সুন্দর হয়নি যত সুন্দর এই গাছগুলো হয়েছে। তো দেখা যাক শেষ পর্যন্ত কপি কেমন হয়। এখান থেকে একটু মাটি নিয়ে নেব। এই যে এদিকে আলুগুলো যত ঢেকে দিচ্ছি তত আবার বেরিয়ে যাচ্ছে। একটু মাটি দিয়ে যে ঢাকা দিয়ে দিলাম। আর এই যে গাদাগুলো এই দেখুন হয়েছে, এখানে ছোট ছোট ডাল বসিয়ে রেখেছিলাম, চারা হয়ে গেছে। এইগুলো আগামী বছরের জন্য আবার রেখে দেবো। আমার অনেক বন্ধুরাই অনেক সময় জিজ্ঞাসা করেন গাদা কি করে রাখবেন। তো এরকম নতুন চারা আবার বানিয়ে একটা ঠান্ডা জায়গায় রেখে দিন, শুধু জল দিয়ে বাঁচিয়ে রাখবেন, তাহলেই থেকে যাবে। আর এটাকে বর্ষায় আর একবার কাটিং করে নতুন গাছ করে নিতে হবে। ওটাই দেখবেন থেকে যাবে একেবারে সেই শীত পর্যন্ত, মানে শীতের সময় আবার কাটিং করে করে প্রচুর চারা ওখান থেকে গাদা করতে পারবেন। মানে গাদা তো আমাকেও দেখেছেন প্রায় কিনতেই হয় না। আর এদিকে দেখুন মটরশুঁটিগুলো কি সুন্দর হয়েছে। তো শুঁটি খাওয়ার জন্য যদি গাছগুলোকে রাখা হতো, এই দেখুন বেশ সুন্দর মটরশুঁটি হতো। অনেক দিনই বেশ শাক খাওয়া হয়ে গেছে। এই দেখুন এখানেও এবারে ফুল আসছে দেখলাম। তো কিছুটা মটরশুঁটি মনে হয় এখানেও পাওয়া যাবে। তো আজকে এই যে আপনাদের জন্য রয়েছে পোকা তাড়ানো, মানে এই যে বাগানে যেন একটাও আমাদের গাছগুলো পোকার আক্রমণে নষ্ট না হয়, সেজন্যে আগে থেকেই কিন্তু আমাদের একটুখানি সতর্ক হতে হবে। পোকা যদি একবার লেগে যায় তখন তাড়ানো যতটা কষ্ট, যদি পোকা লাগার আগে থেকেই আমরা একটু ব্যবস্থা নিয়ে রাখি তাহলে কিন্তু ভালোই হবে। তো চলুন দেখে নিই কী ব্যবস্থা আমি করছি। আর এই যে গরম আসা শুরু হলো, মানে গরমের প্রথম দিকেই কিন্তু মিলিবাগের আক্রমণ ভীষণভাবে হয়। তো তার জন্যে আগে থেকে অল্প কিছু কাজ করে রাখলেই আমরা কিন্তু মিলিবাগের হাত থেকে বাঁচতে পারি। আর এই গাছটা আমি ঘরোয়া কীটনাশক ব্যবহার করে একদম পোকা চলে গেছিল। তো বেশ কয়েকদিন না দেওয়ার ফলে এই দেখুন আবার পোকা ধরেছে। মানে গাছটা ছোট থেকে সেই পোকাতে বাড়তেই দিল না ভালো করে। ভেতরে কিন্তু এখন অনেক কুড়ি এসেছে। এই দেখুন এটা হচ্ছে হলিহক, ফুলটা ভীষণ সুন্দর, কিন্তু সে আর পাবো নাকি বোঝা যাচ্ছে না। পোকাতের অবস্থা খুব খারাপ করছে। তো প্রত্যেক দিন দেখুন আমাদের গাছে তো জল এখন দিতেই হয়। আর সেই জল দেওয়ার সময় যদি সপ্তাহে একদিন বা দুদিন রুটিন করে একটু আমরা এই যে ঘরোয়া কিছু জিনিস দিয়ে দিই গাছে, তাহলেই কিন্তু পোকার আক্রমণ থেকে একদম সুন্দর বাঁচতে পারি। তার জন্য আমাদের বাইরে কীটনাশক কিনতে যাওয়ারও দরকার নেই, কিছুই করার দরকার নেই। খুব অল্প জিনিসেই আমরা সেই সুন্দর কীটনাশকটা বানিয়ে নিতে পারি। তো আমি দেখুন কৌটোতে নিয়ে এসেছি এই যে পোকাদের মারার একেবারে মহৌষধ। এই যে এইরকম করে আপনারাও একটা ডাস্ট বানিয়ে রাখবেন বাগানেই, আর সেটা মাঝে মাঝে 2-1 চামচ করে দিলেই কিন্তু একেবারে কিস্তিমাত। আর এটার মধ্যে আছে, যেটা আমি সব সময় আপনাদের বলি, একটু আছে শার্প গুঁড়ি, আর আছে কালো জিরের ডাস্ট। কালো জিরেটাকে একটু ডাস্ট করে নিয়েছি, আর দিয়েছি লঙ্কার গুঁড়ো। আমার অনেক বন্ধুরাই অনেক সময় বলেছেন লঙ্কার গুঁড়োতেও কাজ হয়। তো এর মধ্যে শার্প গুঁড়িতে তো সব সময়ই ভালো কাজ হয়, আপনারা অনেকেই জানেন। আর দিয়ে দেব একটু হলুদ। হলুদটা আমি যে আলাদা করেই রেখেছি, একসাথেও আপনারা রাখতে পারেন। তো এতগুলো কৌটো না করে বরং এই যে একটা কৌটোতেই রেখে দিই।
তো এই যে অনেক সময় দেখবেন এটা বানানোর আলসেমিতেই আমাদের দেওয়া হয় না, দেরি হয়ে যায়, আর ততদিন এই যে পোকার আক্রমণ শুরু হয়ে যায়। আর এটা যদি আমরা গার্ডেনে একটা কৌটোতে করে এরকম বানিয়ে রেখে দিই, দেখুন মাঝে মাঝেই এখান থেকে এরকম 2-4 চামচ করে জলে গুলে দিয়ে দেবেন। আর এবার এটাকে চলুন গাছে দিই। আর এটাতে কিন্তু 100% আপনার পোকামাকড়, অনেক পোকামাকড়ই চলে যাবে। সেটা তো আমাদের বাগানে বারবার দিয়ে আমরা তার প্রমাণ পাচ্ছি। তো এটা যদি সপ্তাহে 1 দিন বা 2 দিন, খুব বেশি নাই, যে এইটুকু দিলেই যথেষ্ট, শুধু গাছটাকে স্নান করিয়ে দেওয়া যায়, তাহলেই কিন্তু আপনার গাছেরা পোকার আক্রমণ থেকে অনেকটাই রেহাই পাবে। মানে পোকাটা ধরবেই না গাছগুলোতে। আর একবার যদি অনেক বেশি ধরে যায় পোকা, তখন কিন্তু অনেক কিছু করে সেই গাছগুলোকে বাঁচাতে হয়। আর এই সময়ে সবথেকে বেশি হচ্ছে জবা গাছগুলোতে মিলিবাগের আক্রমণ হয়। তো 2-4 দিন পর পর যদি এরকম একটু লিকুইড করে আপনারা জবা গাছগুলোকে স্নান করিয়ে দেন, তাহলে কিন্তু আসবেই না আর মিলিবাগ। এই যে গাছে যখনই এরকম কচি সুন্দর তকতকে ঝকঝকে পাতা বেরোয়, গাছটা সুন্দর হয়ে ওঠে, তখনও কিন্তু পোকারাও ওদের কাছেও মানে খাবারটা লোভনীয় হয়ে ওঠে। তো তখন পোকার আক্রমণও বেশি হয়। আর সেই সময়ে পোকা লাগার আগেই গাছগুলোকে আপনারা দিয়ে দিন এই যে ওষুধটা, তাহলে কিন্তু পোকা আর ধরবেই না। এই যে এখানে দেখতে পাচ্ছেন, আর বরবটি, বিনস এগুলোতেও ছোট ছোট কালো পোকা ধরে, বরবটিতে তো খুবই ধরে। তো এইটাকেও আমি দিয়ে দেবো এবার নিয়মিত কিছুদিন পর পরই, এই যে এরকম ধুয়ে। আপনারা এর সাথে আরও দিতে পারেন নিম পাতা ফুটিয়ে সেই জল। এর আগে আমি যখন এই ঘরোয়া কীটনাশকটা বানিয়েছি, তখন কিন্তু নিম পাতা ফুটিয়েও জলটা দিয়েছি। তো এবারে আর সেটা দেওয়া হয়নি, কারণ সাফিসিয়েন্ট নিম পাতাও নেই এখন ঘরে, আর জোগাড় করে আর সেটা করা হলো না। আর এই যে যেটা করেছি, এটাতেও কিন্তু ভীষণ সুন্দর কাজ হবে, কারণ আমি কিছুদিন থেকে এরকম কীটনাশক ব্যবহার করে দেখেছি, বাগানে পোকার আক্রমণ অনেকটাই কম থাকছে। আর এরকম যদি কৌটোতে করে আমরা রেখে দিই বাগানে, তাহলে কিন্তু আমাদের দেওয়াও হবে। দেখবেন অনেক সময় হাতের কাছে না থাকলে জিনিস সেটা দেওয়া হয়ে ওঠে না। সেটা আমার ক্ষেত্রে তো ভীষণই হয়। হয়তো দেওয়ার দরকার, দেখলাম কোনো গাছে একটু পোকার আক্রমণ, কিন্তু ওই যে তখন ওপর থেকে আবার নিচে নেমে আসতে হবে, আবার উঠতে হবে, সেই আলসেমিতেও অনেক সময় দেওয়া হয় না। তো সেটা যদি হাতের কাছে থাকে, তাহলে কিন্তু আমাদের ওই যে মাঝে মাঝেই এটা দেওয়া হবে। আর এটাতে উপকার হবে 2 রকমের। সবসময়ই কিন্তু গাছ যদি ধুয়ে দেওয়া হয়, তাহলে পোকার আক্রমণ অনেকটাই কম থাকে, যেটা জল দেওয়ার সময় মাঝে মাঝেই এমনি জল দিয়েও কিন্তু আমি গাছগুলোকে ধুয়ে দিই। আর আপনাদেরও অনেকবারই বলেছি যে গাছ বারবার ধুয়ে দেবেন। তো এই যে এই লিকুইডটা দিয়ে যদি ধুয়ে দিই, তাহলে তো পোকামাকড়ের আক্রমণ যেমন গাছ থেকে যাবে। আর অনেক বন্ধুরা আমার বলছেন এই যে মাটিতে পোকামাকড় হচ্ছে, কেন্নর একটু প্রবলেম হচ্ছে, তো তার হাত থেকেও আমার মনে হয় খানিকটা আমরা নিষ্কৃতি পাবো। তো বাগানের এই যে পোকামাকড় তাড়াতে এই ঘরোয়া টোটকাটা কিন্তু ভীষণই উপকারী। আর এই দেখুন, এখানেও কিন্তু প্রচুর ধরে গেছিল পোকা। আর এই যে পোকাগুলো দেখার সাথে সাথে যদি আমি না দিতাম ওষুধটা, মানে এই যে কীটনাশক যেটা দিলাম, তাহলে কিন্তু এই যে এত সুন্দর সুন্দর বরবটি হতো না। সেই টেরে বেঁকে বিচ্ছিরি রকমের সেই বরবটিগুলো হয়, যদি বেশি পোকা ধরে যায়, তখন কিন্তু ওই সবজির কোয়ালিটিটা আর ভালো হয় না। আর এদিকে লঙ্কা গাছগুলো 2-1টা তো ভালোই হচ্ছে, আর 2-1টা কিন্তু ওই যে কুঁকড়ে গেছে। তো বেশ কিছুদিন ধরে এই ঘরোয়া কীটনাশকটা ব্যবহার করে কিন্তু আমার ভীষণ ভালো সুফল মিলছে। তো তার জন্য আপনাদেরও বারবার বলছি। আর এই যে গরম পড়ছে, এখন তো বিভিন্ন রকম পোকার উপদ্রব হবে। বর্ষার আগ পর্যন্ত মোটামুটি এই উপদ্রব চলতে থাকবে। আর বর্ষাতে যেহেতু প্রচুর বৃষ্টি পড়ে, প্রত্যেক দিন গাছের পাতা ধুয়ে যায়, তখন কিন্তু পোকার আক্রমণ এমনিতেই অনেকটা কম থাকে। তো দেখা যাক কতদূর কি হয়, সেটা তো আমরা ব্যবহার করলেই বুঝতে পারবো এই কিছুদিন।
আর এদিকে দেখুন এই যে পাকচই তুলে রেখেছিলাম ওর বীজটাই আজকে খানিকটা বার করে নিচ্ছি। আর দেখুন গত বছর কত দাম দিয়ে আমি কিনলাম এই যে পাকচই, আর এবারে ঘরেই প্রচুর বীজ থেকে গেল। আশা করছি আগামী বছর এর থেকে অনেক চারা করতে পারবো আর অনেককে দিতেও পারবো। আর এই যে একটুখানি দেখতে পেলেন ওই কীটনাশকটা, ওই ডাস্টটা একটু দিয়ে রাখলাম যাতে আমার এই যে বীজগুলো ভালো থাকে। এয়ারটাইট একটা কৌটোতে রেখে দিলাম। আর এদিকে এই যে ডায়ান্থাসগুলো এখন অবস্থা খুবই খারাপ, কিন্তু দেখছি মাঝে মাঝে দু একটা করে ফুল দিয়ে যাচ্ছে। আর ডায়ান্থাসটাকে যদি বাঁচিয়ে রাখা যায় তাহলে কিন্তু বর্ষার সময় আবার একটা বর্ষার জল পেয়ে ভালো ফুল দেয়। তো আমি একটুখানি এই কেটে ছেটে তাহলে সুন্দর করে রেখে দেব আর জল দিয়ে বাঁচিয়ে রাখার চেষ্টা করব। দেখা যাক, নতুন ডগা নিশ্চয়ই বেরোবে আর আবার কিছুটা ফুল কিন্তু পাওয়া যাবে। আর এই ফুলটা তো দেখতে খুবই সুন্দর হয়, ওই যে ঘাসের মতো পাতাগুলো হয়, তারপরে তার মধ্যে যদি 3-4টে করে ফুল ফুটে থাকে তাহলেই কিন্তু দেখতে অপূর্ব লাগে। আসলে এখন তো অনেক কিছুই চারা থাকছে, তো চেষ্টা করে দেখা যেতেই পারে এগুলোও রাখা যায় কিনা। আর এদিকে দেখুন 3টেই আমি কেটে নিয়েছি আর এগুলোকে এবার রেখে দেবো একটু ঠান্ডা জায়গায়। আর নিয়ে চলে এলাম এই যে জলের কাজটায়, এই দেখুন এখানে রেখে দিয়েছি। যেইগুলো চারা রাখার সেই সবগুলোই কিন্তু এখন আমি এই যে এই দিক দিয়ে রেখে দিচ্ছি, কারণ এইখানটা একদম রোদ পড়ে না, একটু ঠান্ডা থাকে। আর এইদিকে আমি জলের মধ্যেই যে বসিয়েছিলাম একদিন আপনাদের দেখালাম, টবটাকে ডুবিয়ে দিয়েছি হেলেঞ্চা, সেই হেলেঞ্চাটাও দেখছি বেশ ভালোই বাড়ছে। আর কিছুটা এই যে জলের মধ্যে এমনি ফেলে রেখেছি, যদি কেউ চায় তাহলে তাকে এটা দিতে পারবো। আর এদিকে দেখুন কি দারুণ মেথির ফুল হয়েছে। তো এগুলোই যদি এখন রেখে দিই তাহলে কিন্তু এখান থেকেও বীজ কালেক্ট করে রাখা যাবে। তার মানে আমরা ইচ্ছে করলে অনেক কিছুর বীজ কিন্তু বাগান থেকেই রাখতে পারি। এই দেখুন এদিকে কত সর্ষে হয়েছে, আর এই সর্ষেটাও তুলে দিতে হবে এবারে। তো আজকে আর সময় নেই, আমার সময় শেষ হয়ে এসেছে, ওটা অন্য দিন তুলে নেব। আর এতক্ষণ যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা একদম নতুন বন্ধু আছেন তাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো আপনারা সবাই খুব ভালো থাকবেন, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। টাটা।